রানাঘাট কলেজের স্ট্রং রুমে বন্ধ সিসিটিভি। পঞ্চায়েত ভোটের মতো কারচুপির ছায়া দেখছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। পাল্টা অভিযোগ মুকুটমণির। গত 13 এপ্রিল ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। এই ভোট গ্রহণের ইভিএম এবং ভিভিপ্যাট স্ট্রং রুমে রাখা হয়েছে রানাঘাট কলেজে। করা হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। তবে গতকাল রাতে সিসিটিভি বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই শিবিরের প্রার্থী এদিন স্ট্রং রুম পরিদর্শন করেন। তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণির অভিযোগ, আরও এর পারমিশন ছাড়া এসডিও কী কারণে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিলেন। প্রায় সন্ধ্যে 8:30 পর্যন্ত এখানে ছিলাম, কিন্তু আরও সাহেব এবং এসডিও তারা বলেন যে পিরিয়ডিক্যালি আমাদেরকে একটা রোস্টার করে দেওয়া হবে, সেই অনুযায়ী আমরা সকলে ভিতরে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করতে পারবো। যদিও স্ট্রং রুম তো বাইরে থেকে ঘেরা, তার উপরে আবার প্লাইবোর্ড লাগানো হয়েছে, কিন্তু অল অফ এ সাডেন আরওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন, এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা, যিনি অ্যালাউ করার সত্ত্বেও সে তাকে নিয়ে যাবে ভিতরে, সেরকম কোনো প্রতিনিধি ছিল না। এবং এসডিও নিজে তাকে শোকজ করেছেন, আপনি সকাল থেকে কেন ছিলেন না 12 ঘন্টা। তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন, এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে 5 নাম্বার সিসিটিভি ক্যামেরা 2 মিনিটের জন্য বন্ধ থাকে, এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন 5টা ক্যামেরা নাম্বার 5 বলে 5টা, নাম্বার টোটাল নাম্বার ইজ 5, 5টা ক্যামেরা বন্ধ থাকে। 5টা ক্যামেরা বন্ধ থাকে, জগন্নাথ সরকার ভিতরে ঢোকে। অত্যন্ত সন্দেহজনক বিষয়। আরও জানেন না, আরওর পারমিশন ছাড়াই এসডিও এই কাজটা করেছেন। আপনার কি মনে হচ্ছে, কেন, কি উদ্দেশ্য? এটা মনে হচ্ছে বিজেপির দালালি করছেন এসডিও, এবং বিজেপিকে জেতানোর একটা চক্রান্ত। এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশেও হয় বলে আমরা। তার কিছুক্ষণ আগে যদিও তৃণমূল প্রার্থী স্ট্রং রুমে এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে যান, পরবর্তীতে তার কাছে খবর যেতেই তিনি এসে উপস্থিত হন রানাঘাট কলেজে। সেখানে গিয়ে তিনি দেখেন জগন্নাথ সরকারকে যখন ঢুকতে দেওয়া হয়েছিল তখন স্ট্রং রুমের 5টি সিসিটিভি ক্যামেরাই বন্ধ ছিল। আর এখানেই তার সন্দেহ, এসডিও কোনো ফোন দিয়ে এটেছেন বিজেপির সঙ্গে। তবে এই চিত্র নতুন নয়, উত্তরপ্রদেশেও এই চিত্র দেখা গিয়েছে। তবে পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। গতকাল 3টের সময় সমস্ত কাজকর্ম সিলিং করে বেরিয়ে গেছি। 24 ঘন্টায় একবারও ভিজিটিংয়ের ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন, আরও সাহেব, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তা আমি 6টার সময় এসেছি ভিজিটিংয়ের জন্য। প্রথমে দেখলাম একটা ক্যামেরা বন্ধ। আমাকে সেকেন্ড লেয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে, যে ঢোকার নিয়ম নেই। নিয়ম কি আছে, ডকুমেন্টস পাঠালো, তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিংয়ের ব্যবস্থা আছে। তখন এই নিয়েই বিতর্ক হলো আরোর সঙ্গে, উনিও ঠিক বলতে পারছেন না, অথচ ভিজিট করে ইতিমধ্যেই 5খানা ক্যামেরা বন্ধ, অথচ 24 ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না, বাধা দিচ্ছে। তখন আমি বললাম, আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্টে যাব এবং আইনানুগ ব্যবস্থা নেব, যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব। কোথায় ঢুকতে বাধা? না হলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না, আমি মেনে নেব। তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি, তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল। একটু আগেও 5টা ক্যামেরা বন্ধ ছিল, ইতিমধ্যে দেখছি এখন চলছে। বন্ধের ছবিও আমাদের কাছে আছে, তুলে নেওয়া হয়েছে। তাই এই যে দীর্ঘ পিরিয়ড, এবং এইভাবে এখানে একজন থাকার কথা, যিনি প্রশাসনিক কর্তা ব্যক্তি, যার দায়িত্ব এই ভিজিটর করানো, যারা আসবে তাকে দেখানো, তিনি সঙ্গে থাকতে পারেন বা সিকিউরিটিতে ভিজিট করাবেন, এটাই নিয়ম। তাই এইসব ব্যবস্থা নেই। 24 ঘন্টার বেশি, আজকে 24 ঘন্টা কেন 30 ঘন্টা হতে চলল। তাই আমি প্রতিবাদ করে লাস্ট অবধি তারা দেখতে দিয়েছেন অনুমতির সাপেক্ষে, ঝামেলা করার পর। তাই এই অভিযোগ জানানো থাকবে। কোথায় ঢুকতে বাধা দিয়েছে? স্ট্রং রুমে ভিজিটের জন্য। নিরাপত্তা নিয়ে কি? আর নিরাপত্তাও শিথিল দেখলাম। সেন্ট্রাল বাহিনী খুব মাত্র হাতে গোনা জনা 3-4 আমি দেখলাম। 4 থেকে 5 জনের বেশি সেন্ট্রাল সিকিউরিটি নেই। স্টেট পুলিশ বাইরে রয়েছে, যারা আমাকে ঢুকতে বাধা দিয়েছিল প্রথমে। কোথাকার ক্যামেরা বন্ধ দেখলেন? এই সিসিটিভির যে ফুটেজ দরজার, সব
পাঁচখানা দরজার, মোট 10টি রুমে 10টা ক্যামেরা, দরজার ছবি কন্টিনিউ থাকার কথা, কিন্তু 5টা সিসিটিভির ফুটেজ দরজা পুরো বন্ধ ছিল। তখন এই অবস্থায় আমি ভিজিটে গেলে দেখলাম যাওয়ার সময় বন্ধ ছিল, আমি ফিরে এসে দেখছি ক্যামেরা চালু আছে। তাই এতেই আমার তো সংশয় তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে। এ সরকার কি না পারে, পঞ্চায়েতে যেভাবে প্রশাসনিক মদতে হারা প্রার্থীকে জয়ী করা হয়, তাই এখানে অভিসন্ধি চলতেই পারে। আমি বলবো এই ব্যাপারে কেন্দ্রীয় কমিশন সতর্ক দৃষ্টি রাখা উচিত, তাদের নিরাপত্তা বাড়ানো উচিত বলে আমি মনে করি। স্ট্রং রুম যে কভার করে যে সিসি ক্যামেরা সেটা অফ ছিল। অফ ছিল, 5খানা ক্যামেরা অফ ছিল। ব্যাক সাইড কোনো ক্যামেরা নেই, ব্যাক সাইডে দরজা রয়েছে, যাওয়ার ব্যবস্থা রয়েছে। ব্যাক সাইডে কোনো পুলিশ প্রোটেকশান বা সিআরপিএফ প্রোটেকশান দেওয়া হয়নি, অর্থাৎ ব্যাক সাইড দিয়ে শীতল চোরের কাহিনী আছে, শীত কাটতেই পারে, তাই সেখানে সতর্ক পাহারা বা সিসিটিভি লাগানো উচিত। নদিয়া থেকে কোহিলী দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।